नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद में राजनगर के जयनगर में तृणमूल कांग्रेस विधायक ने लोगों पर पिटाई का आरोप तृणमूल कांग्रेस के पूर्व ब्लॉक अध्यक्ष पर लगा है। घटना में रिंटू शेख, सेंटू शेख और गहना विश्वास घायल हो गए और उन्हें इलाज के लिए बेलडांगा ब्लॉक अस्पताल ले जाया गया और उसमें से एक की हालत गंभीर होने के कारण उसे बहरामपुर मेडिकल कॉलेज अस्पताल रेफर कर दिया गया है। घायल लोगों ने दावा किया कि वे रबीउल चौधरी के अनुयायी हैं और अंडुल बेरिया ग्राम पंचायत नंबर 2 के उप प्रमुख इरफान शेख और पूर्व ब्लॉक प्रमुख आताउर रहमान के लोगों ने बिना किसी कारण के उनकी पिटाई की। चलो की कारण है? আমি কোনো কারণ জানিনি। আমি চায়ের দোকানে আমাদের পাড়ায় যেমন প্রত্যেকদিন চা খেতে যাই, আমি আজও চা খেতে গেছিলাম। হঠাৎ আমি চা খাচ্ছি, আমাকে পিছন থেকে কলার টিপি ধরে এই কান পিচ্ছিল, তুই বেশি বেরিয়েছিস। আমাকে প্রথমে মুখে ঘুষি, তারপরে আমার এইসব গলা ফলা সব কেটে দিয়েছে, তারপরে ফেলি আমাকে শুধু লাথি লাথি আর লাথি মেরেছে। কারা মারলো এটা? আমাকে মেরেছে উপপ্রধান ইরফান শেখ, আর কেউ মারেনি, আমাকে ওই একাই মেরেছে। ও হাতাপুরের নেতৃত্বে মেরেছে আমাকে, ও হাতাপুরের নেতৃত্বে আমাকে মেরেছে। কিচ্ছু ঝামেলা নাই, কিচ্ছু নেই আমার সাথে। ওর সাথে আমার কোনো ঝামেলার কোনো প্রশ্ন করে না। ও আমার সম্পর্কে শ্বশুর হয়েছে, ওর সাথে আমি কোনো কথাই বলিনি। ওর একটু ভাই ছিল, আমি চা খাওয়াচ্ছিলাম, ও হঠাৎ এসে আমাকে এরকম আক্রমণ যে খানকে ছেলে তুই বিশাল বেড়েছিস, তৃণমূল পার্টি করবি কেন, করবি কেন, তুই খানকে ছেলে বিশাল বেড়ে গেছিস, তাও যাই না, কোথাও কিছু করি না। তাহলে কেন বিনা কারণে আমি কোনো দোষ করিনি। এটাই আমি রবিউল চৌধুরীর দল করি, এটাই তুই রবিউল চৌধুরীর দল করতে পারবি না, তুই যেতে পাবি না রেজিনগর বিধায়ক পার্টি বিশাল, তুই যেতে পাবি না, তুই বিশাল বেড়ে গেছিস। ওই কারণে উপপ্রধান আমাকে এবার করে মারা ধরা করলো আতিপুরের নেতৃত্বে, ব্লক প্রেসিডেন্ট আতাপুরের নেতৃত্বে, প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট। কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। এর আগে একবার আমার বাড়িতে হামলা করেছিল, পুলিশ কি সংশোধন করে দিয়েছিল, আমি কিছু বলিনি। আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছিল, কিছু করি না সে বিষয় নিয়ে। ফির আজকে এসে আমাকে মারার পরেও আমার বাড়ি ভাঙচুর করে গেছে, ঝাবার কোপ মেরে গেছে, বাড়িতে কাজ টাজ ভেঙে দিয়ে গেছে। কোথায় বাড়ি আপনার? জয়নগর পশ্চিম পাড়া। তারা আমাকে যখন মারে তখন আতাপুরের নেতৃত্বে যে উপপ্রধান ছিল সেই একাই আমাকে মারে। তারপরে আমার বাড়িতে যখন আসে তখন আতাপুর আনসার, তারপরে আপনার উপপ্রধান ইরফান শেখ, মহিবুল শেখ, আরো অনেকে ছিল। কোন পঞ্চায়েতের উপপ্রধান? আমাদের তেগরি অঞ্চলের, তেগরি নাজিরপুর পঞ্চায়েত। আমরা বুঝতে পারলাম কি হয়েছে। আমরা আমার ভাই, আমার ছেলে সীতা যায় ঘরে টিভি থেকে দেখি করি। আপনি কোথায় ছিলেন? এই আমাদের এই ঘরটা দুটো ঘর, মানে এই বাড়িতেই? বাড়ি থেকে মারলো? হ্যাঁ, বাড়ি থেকে মারলো। কারা মারলো এটা? ওরা হাজির বাড়ি লোক, ওই সুজনদা। কেন মারলো, মানে কোনো ইয়ে? না, আমি কিছু জানি না। আমার ভাই, আমার ছেলে, আমার তিনজন এক ঘরে শুয়ে থাকে, মা বাবা এক ঘর থাকে, আমার গিন্নি, আমার মেয়ে এক থাকে এক ঘরে। দিয়ে আঁকাবুকে দিয়ে গেট খুঁজতে আসি, আমি চোর এসছি, গেট খুঁজতে দেখছি সব উঠে সবাই হই করে দিয়ে দিয়েছে। আব্বার ঘরে আমি ঘর ঢুকে দেখে ডাব্বা দিকে মারছে। কারা মারলো এটা? ওরা ওই হাজিবাড়ির লোকে মারলো। সুজন মিচ্ছে একটা ঘুরছি, আর এই খুঁজছি দিচ্ছিল। কি করে সে? ঘুরি ফিরি বেড়ায়, কি করে আমি তো। কেন মারলো আপনাকে ওটা আমি বলতে। আপনার নাম কি? আমার নাম শেখ মানুষ। রাজনীতি ফাজনীতি করেন কিছু? করি, এই বছরে টিএমসি দলে ঢুকেছি। এই বছর নতুন আমার তো আড্ডা সিভিল করতে বাদ দিয়েছে। আমি আসাম থেকে কাজ বাড়িয়েছি, জামিন ভাই কাছে এসেছিলাম কাল, জানেন এইগুলো কি? হ্যাঁ, যে ওই পার্টিটা না দিবি, আমাদের পার্টি না, বুঝতে পারছেন? ওদের পার্টি নাই দিবি, আমাদের এই আর আমরা জাম থাকতে ওই পার্টি করবো। হ্যাঁ, রেবল সাহেবের পার্টি করবো আমরা। আসাম থেকে কাল বাড়িয়েছি, এখনো গাড়ি দাঁড়িয়ে আছে আমার, কলকাতা গাড়ি চালান। ড্রাইভারি করেন? আমি ড্রাইভার করি, আমি 12 গাড়ি চালাই। কাল কি আসাম থেকে বাড়িয়েছি। হ্যাঁ, জামিন ভাই দেখা পেরেছি কাল। এমনি মারলো কি, মানে এই পার্টিতে ঘুরছে তার লেগে, জামিন ভাইতে পার্টিতে আসছে, আমরা পার্টি অফিসে। দুটোই তো তৃণমূল, তাহলে ওদের কি? তাহলে ওই যে এদের কাছে যেতে পারবি না, আমাদের এই দিকে থাক, ওই দিকে যাচ্ছি না বুঝতে। আর আমরা তো যাবো না, খেতে না পারলে ওদিকে মরি বাঁচে, এখানেই থাকবো। আমাদের জামিন ভাই যেটা আছে সেটাই। হ্যাঁ, পার্টি
ওরা তো স্যার আমারই, আমি কি বলবো, আমারই তো 30,000 টাকা আটকে নিয়ে আসে মানে বলছে জানেন, ওরা তো টাকা খেয়েছে তো, আমার তো 30,000 টাকা, সে টাকা তো আমাকে দিচ্ছে না, গাড়ির নামে দিচ্ছে না জানেন। আতাবর সাহেবের বাড়ির অপোজিটে বাড়ি, যে ব্লক সভাপতি ছিল আগে, এখনো ব্লক সভাপতি নেই। হঠাৎ করে আজকে মারধর করতে লাগলো কেন? কোনো কিছু ঘটেছিল না? না, আজকে কিছু ঘটেনি। একটাই কারণ, আমরা রবি চৌধুরীর পার্টি করতে পারবো না, রবি চৌধুরীর নেতৃত্বে পার্টি করতে পারবো না, ওর নেতৃত্বে আমাদেরকে পার্টি করতে হবে। আমাদের যতক্ষণ জান থাকবে ততক্ষণ আমরা রবি चौधरी के छाड़ा कागज चिनी ना। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।